আমাকে দেখার পর চিন্তা করতেছে, এটাই কি প্রধান বক্তা? এত ছোট, সাইজ নাই, আবা নাই, কাবা নাই, মাথার উপরে গামছা নাই, এটাই প্রধান বক্তা? আমি বলবো, যখন আমরা বিড়াল পারি, বিড়াল লাল না কালো দেখার বড় বিষয় নাই, দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কেমন, দেখার বড় বিষয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? বক্তার আবা কাবা দাড়ি টুপি দেখে লাভ নেই, দেখতে হবে বক্তা কোরআন থেকে হক কথা বলতে পারে কেমন, দেখার বড় বিষয়। এই জন্য আমি আমার ভাষায় বলি, দেশের অবস্থা করুন, বক্তারও দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? মার হবে, আগে বলতাম কিছু কথা হবে অ্যাঙ্গেলে, কিছু কথা হবে প্যান্ডেলে, এখন বলবো অ্যাঙ্গেলে কোনো কথা হবে না, যা হবে ডাইরেক্ট কথা হবে, যা আছে কপালে হবে কাল সকালে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ আমরা ইসলামের দ্বার প্রান্তে বসিয়েছি, এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি, যেই সময় সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। আজকে ইসলামকে বিদায় করে দেবার জন্য দাদা বাবুরা ষড়যন্ত্র করছে, ইংরেজরা ষড়যন্ত্র করছে, ইহুদি নাসারারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমার দেশে ইসকন নামক সংগঠন ইসলামের এই সুন্দর পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য, এই বাংলাদেশে হাঙ্গামা দাঙ্গামা লাগাবার জন্য বিভিন্নভাবে ভারতীয় রর মাধ্যমে আমার দেশে আজকে অরাজকতা সৃষ্টি করার একটা পায়তারা চলছে। এই সময় আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই, আজকে স্কুল কলেজ মাদ্রাসাগুলোর ভিতরেও শান্তি নাই। একটাই কারণ, আমার দেশে আমরা শান্তি না পাওয়ার একটাই কারণ, শান্তি আমরা খুঁজছি লেনিন, কার্ল-মার্কস, মাও সেতুং, দাদা বাবুর আদর্শের ভিতরে, কিন্তু এগুলোর ভিতরে আদর্শের ভিতরে শান্তি পাওয়া যাবে না। আমার আজকের ফুলছড়ির মুসলমান, জিগাবাড়ির মুসলমান, হাত তুলে বলেন তো, আমাদের সমাজের ভিতরে কি শান্তি আছে ভাই? একটু কথা বলেন, আছে ভাই? শান্তি নাই, আজকে প্রকৃত শান্তি আমরা পাচ্ছি না। এই জন্য কবি বলেছেন, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষদের চরিত্র পাল্টাইছে। আজকে 500 টাকায় মানুষ বিক্রি হয়, ছাগলের দাম 10,000 টাকা, কিন্তু মানুষের দাম 500 টাকায় আজকে পাওয়া যায়। ভাইরা আমার, সব কথা বলবো, একটা পাপের দরজা আজ বন্ধ হয়নি। 54 বছর হয়ে গেল, বিভিন্ন আইন করেছে, 17 বার সংবিধান পরিবর্তন করেছে, কিন্তু ইসলামকে ঢোকানো হয়নি, ইসলামকে কেটে কেটে বাদ দিয়েছে। আমার ভাইয়েরা, কোরআনের আইন ঢোকানো হয়নি, যার কারণে আজকে শান্তি নাই। শান্তি যদি পেতে হয়, একটা কিতাবকে অনুসরণ করতে হবে। আওয়াজ তুলে বলেন তো, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন কারীম। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এমন একটি মজার আলোচনা আপনাদের মাঝে সামান্য সময় উপহার দিব। মা বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা দরকার, কারণ মা বোনেরা এই দেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায়, সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তাহলে আমরা প্রথমে একটা তাকবীর দিয়ে নিব যে আমরা আখিরি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। এই মাহফিল হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, এই রমজান হতে পারে আমার জীবনের শেষ রমজান, এই মোনাজাত হতে পারে এই মাঠের শেষ মোনাজাত আমার হতে পারে। এই মোনাজাত দেবার পর আগামীকাল আমি দুনিয়া থেকে বিদায় নিব। তাই আমি মুসাফির মানুষ, দোয়া কবুলের জন্য আপনারা হাত তুলে দেখাবেন, হুজুর শেষ পর্যন্ত মাহফিলের আখিরি মোনাজাত পর্যন্ত আমরা আছি। কারা কারা আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান, আর তাকায় দেখেন তো কারা কারা হাত উঠায়নি।
টান টান করে উঠান দেখি। হুজুর দাঁড়ান দাঁড়ান, এই সাউন্ডে দুই মহিলা ঝগড়া করলে এর চাইতে বেশি সাউন্ড হয়। সেই সাউন্ডের দিছে আওয়াজ তুলে সর্বোচ্চ একটা আওয়াজ হবে। ওই আশেপাশেও একটা মাহফিল হচ্ছে, যে এই মাহফিলে ওরা মনে করতেছে শ্রোতা নাই, কিন্তু সর্বোচ্চ একটা আওয়াজ হবে। বাতিল বেঈমানের হৃদয় কেঁপে উঠবে, ইসলামের বিজয় হবে। খালিদ বিন ওয়ালিদের মতো আর একবার তাকবীরের আওয়াজ তুলতে হবে, শাহজালালের মতো আর একবার তাকবীরের আওয়াজ তুলতে হবে। গৌর গোবিন্দর ঈদ পর্যন্ত শাহজালালের তাকবীরে কেঁপেছিল, আজকে এমন একটি তাকবীরি দিব, এই জিগাবাড়ি পার হয়ে, এই ফুলসরি পার হয়ে ঢাকার ময়দান পর্যন্ত আমাদের তাকবীরের ইমানের শক্তি পৌঁছায় যাবে। আল্লাহর আরশ আজিমে আজকের মাহফিল কবুল হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি আলহামদুলিল্লাহ। একটা সুন্দর পরিবেশ হলো। কিছু বাতিল বেঈমান এ শয়তান উঠে দৌড় মারবে তাকবীরের আওয়াজে। আমি যে আয়াত কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি লম্বা করতে পারছি না, কারণ হলো আমার সময় অত্যন্ত সংকীর্ণ। যখন আমরা মাহফিল শেষ করি তখন আজকে আমাকে উঠায়া দেওয়া হয়েছে, তারপরেও আপনাদের হক নষ্ট করব না। এমন একটি আলোচনা আপনাদের যুগের আলোকে উপহার দিব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের হেদায়েতের জন্য বর্তমান যুগ এবং সন্ধিক্ষণে যে আলোচনার প্রয়োজন সে আলোচনা যেন আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি খুব মজার অনুবাদ শোনেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন সেই দিনের কথা হে নবী, যেই দিন কাফের বেঈমানেরা আপনাকে নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, দেশ ছাড়া করেছিল। স্মরণ করুন সেই দিনের কথা। আল্লাহ বলছেন যে কাফেরেরা আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। আওয়াজ তুলে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আপনারা মিছিল করতে পারেন না? এতদিন তো বহুত মিছিল করছেন, আনারস পার্টির, অমুক পার্টির, তমুক পার্টির। মিছিল করতে হবে সর্বোচ্চ আওয়াজে। এখন আল্লাহর নামের মিছিল করলে খুশি হবেন কে? আরো জোরে বলেন খুশি হবেন কে? তাহলে দেখি আপনারা মিছিল দেন তো দেখি। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। মার্কা কিরে, চলবে কিরে? অনেকে বলেনি। সবাই একটু মিছিল দিবেন, পরিবেশটা একটা সুন্দর হোক, কোরআনের আলোচনা ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমরা তো অনেকে মিছিল করেছি, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন তোমরা কোথায়? আসো খেলা হবে। কথা বলেন না কেন? ঠিক না? তোমরা যারা আয়নাঘর তৈরি করেছ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছ, আল্লামা সাঈদীকে হত্যা করেছ, আমার ভাইয়েরা বিনা অপরাধে আলেমদেরকে হত্যা করেছ, তোমরা কোথায় আসো? তোমাদের জন্য আয়নাঘর অপেক্ষা করতেছে। তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে যাওনি, তোমরা বাংলার মাটি ছেড়েছ। এই বাংলার মাটিতে তোমাদের কোনো জানাজা হবে না, তোমাদের কোনো কবর হবে না। এই বাংলার মাটিতে ঢুকলে তোমাদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকায়া উত্তম শাস্তি দেওয়া হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছেন 3টা ষড়যন্ত্র রাসূলের বিরুদ্ধে করা হয়েছিল। 1 নম্বর হচ্ছে ষড়যন্ত্র লিউসবিতুকা, আমার নবীকে 3 বছর জেলখানার ভিতরে বন্দী করেছিল। এমনকি 3 বছর বন্দী করে নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। আমার জিগাবাড়ির মুসলমান হাত তুলে বলেন তো, নবীকে কি দুনিয়া থেকে বিদায় করতে পেরেছে? জোরে বলেন পেরেছে? আমার ভাইরা 2 নাম্বার হচ্ছে আউ ইয়াকতুলুকা, নবীকে হত্যা করতে চেয়েছিল। 1 বার নয়, 2 বার নয়,
3 বার নয় 54 বার আল্লাহর নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল এই কাফের বেঈমানেরা, কিন্তু হত্যা করতে পারেনি। আওয়াজ তুলে বলেন তো জীবনের মালিক কে? জোরে বলেন জীবনের মালিক কে? 3 নাম্বার হচ্ছে আউ ইউখরিজুকা, দেশ ছাড়া করতে চেয়েছিল। আল্লাহ পাকের পরে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওদের সব ষড়যন্ত্রকে আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে উত্তম কৌশল অবলম্বনকারী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 9 নাম্বার পারায় অবস্থিত। আমার আলোচনাটা একটু বোঝার চেষ্টা করবেন, 10-15 মিনিট টাইম দিলে পুরো আলোচনাটা বুঝে যাবেন। 9 নাম্বার পারায় অবস্থিত কোরআনে কারিমের 114টা সূরার ভিতরে 8 নাম্বার সূরা সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা। এটা মোট আয়াত হচ্ছে আনফালের 75, রুকু হচ্ছে 10টি, মদিনায় অবতীর্ণ হয়েছে। আনফাল অর্থ হচ্ছে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদকে আনফাল বলা হয়। এই আয়াতে কারিমা, এই আনফাল শব্দটি প্রথম আয়াত থেকে আনফাল শব্দটি উল্লেখ করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এখান থেকে আনফাল শব্দটি নেওয়া হয়েছে। এই আয়াতে কারিমার একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, একটা শানে নজুল রয়েছে, একটা ঘটনা রয়েছে। এই ঘটনাকে ধরে আউ ইয়াকতুলুকা, একটা শব্দ থেকে আপনাদের মাঝে আলোচনা করে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। আমার নবী কোরআনের দাওয়াত দিলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, যা দরকার আপনাদের সব দিব আমি, একটু শুধু আমাকে গোছায় নিয়ে আসতে দেন ভাইয়েরা আমার। আমার নবী কোরআনের দাওয়াত দেওয়ার আগে নবীকে আলামিন বলা হয়েছিল। নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, আল্লাহর নবী সর্বপ্রথম ওহী পাওয়ার পর কাফের বেঈমানের কাছে আল্লাহ পাক বললেন, যাও তোমার নিকট প্রতিবেশীদেরকে দাওয়াত দাও। আমার নবী এসে তার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। খাদিজা বললেন, আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই। খাদিজা রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার আশেপাশের লোকদেরকে দাওয়াত দেন। নবী আমার চাচাদের কাছে গেলেন দাওয়াত দিতে, আবু জেহেল আবু লাহাবের কাছে দাওয়াত দিলেন। আল্লাহর নবীর দাওয়াত শুনে আবু লাহাব বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আনি হাদা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করো, এই দাওয়াত চলবে না। তুমি ভালো মানুষ ছিলে, আজকে তুমি দাওয়াত দিচ্ছ কোরআনের, আজ থেকে তুমি আমাদের শত্রু হয়ে গেলে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তারপরেও দাওয়াত বন্ধ করলেন না, চাচারা তাকে হুমকি দিল। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, আপনি কোরআনের দাওয়াত দেন, এই কাফের বেঈমানেরা আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি হত্যা সংক্রান্ত কথা আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল মানুষ থেকে আমি আপনাকে হেফাজত করেছি। আমার ভাইরা, নবী দাওয়াত দিতে শুরু করলেন। কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো। তার ভিতরে 3টা বড় বড় ষড়যন্ত্র করলো। তার মধ্যে 2 নাম্বার ষড়যন্ত্র হলো নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কাফের বেঈমানেরা। আবু জেহেল আল্লাহর নবীকে 54 বার হত্যার ষড়যন্ত্র করলো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী আমার নামাজ পড়ছিলেন কাবার পাশে। আল্লাহর নবী নামাজ দাঁড়িয়েছেন,
নামাজে দাঁড়িয়ে যখন নবী রুকু থেকে সিজদার ভিতরে গিয়েছেন, নবীর মাথার উপরে আমার ভাইরা উঠে নারী ভুড়ি চাপা দিয়েছে, তারপরেও আল্লাহ পাকের নবীকে হত্যা করতে পারেন নাই। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন, কে নিয়েছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীর জন্য কূপ খনন করলো, আমার নবীকে হত্যা করতে পারল না। শুধু তাই নয়, আমার ভাইয়েরা বিভিন্নভাবে ষড়যন্ত্র যখন আমার নবীর উপরে করলো, কিন্তু এক নয় দুই নয় 54 বার পর্যন্ত নবীকে হত্যার জন্য যখন ষড়যন্ত্র করলো, অবশেষে নবীকে হত্যা করতে পারল না। একদিন আবু জেহেল এসে আল্লাহ নবীকে বলল, হে মুহাম্মদ, তুমি সত্য নবী না মিথ্যা নবী? আল্লাহ নবী বলল, আমি সত্য নবী। বলছে, যদি তুমি সত্য নবী হও, কালিমা পড়ে মুসলমান হব, ওই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিবে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলল, সত্যি কি আপনি কালিমা পড়বেন? বলছে, হ্যাঁ সত্যি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা প্রকাশ করে দিলেন। আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন, দুই টুকরা করে দিলেন। আবু জেহেল বলল, তুমি একটা জাদুকর। সেই দিন থেকে নবীকে হত্যা করার জন্য সেই ইয়ামিন দেশে একটা চিঠি লিখল। ইয়ামিনের সবচাইতে বড় রাজা নাম হলো হাবিব বিন মালিক। চিন্তা করছেন কেন? রহমতের তো টপ টপ করে যদি আপনার গায়ে 1-2 ফোঁটা পড়ে, এটা তো রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন